আসসালামু আলাইকুম। আজকে আমরা ডিজে কস্টা অ্যালগরিদম ব্যবহার করে প্রদত্ত দূরত্ব চিহ্নিত নেটওয়ার্কে ন্যূনতম পথ কিভাবে নির্ণয় করব সেটা বের করব। প্রথমে উৎস মানে শীর্ষবিন্দুকে সব সময় 0 1 দ্বারা চিহ্নিত করব, আর শীর্ষবিন্দু 0 1 আর এটা সবসময় স্থায়ী হবে। এবং এখন 1 থেকে 2 তে যাওয়া যায় এবং 1 থেকে 3 তে যাওয়া যায়। 1 থেকে 2 তে গেলে এই 0 এর সাথে এখানে যেটা থাকবে দৈর্ঘ্য ওটা যোগ করে দিব, আর 1 হচ্ছে এটা যেটাকে শীর্ষবিন্দু ধরবো উৎস ওইটা বসে যাবে। 0 প্লাস 100 সমান সমান 100 আর 1, এটা হবে অস্থায়ী। তারপরে 1 থেকে 3 তে যাবে, 3 দূরত্ব 30, সেজন্য এই 0 এর সাথে প্লাস 30 যোগ করবো, আর 1 হচ্ছে এই শীর্ষবিন্দুটা, তাহলে যোগ করে দিলে পাই 31, আর এটা অস্থায়ী। এখন এই দুইটার মধ্যে ছোট হচ্ছে 30, সেজন্য 30টা হবে এখানে ধাপ 3 তে শীর্ষবিন্দু। এখন 3 থেকে 3 দিকে যাওয়া যায়, 2 তে যাওয়া যায়, 4 এ যাওয়া যায়, 5 এ যাওয়া যায়। এখন 3টা হবে স্থায়ী, 31 স্থায়ী, এবং এই 30 সাথে 2 তে যাওয়ার পথে দৈর্ঘ্য হচ্ছে 20টা যোগ, আর 3 হচ্ছে শীর্ষবিন্দু, এটা যোগ করলে পাই 50 আর 3, এটা হবে অস্থায়ী। 3 থেকে 4 এ গেলে দৈর্ঘ্য হচ্ছে 10, এই জন্য এই 30 প্লাস 10 আর 3টা হচ্ছে এই শীর্ষবিন্দু, যোগ করলে পাই 43, এটা হবে অস্থায়ী। আবার 3 থেকে 5 এ গেলে দৈর্ঘ্য হচ্ছে 60, এই 30 প্লাস 60 আর 3টা হচ্ছে শীর্ষবিন্দু, যোগ করলে পাই 90, তারপর 3, এটা হবে অস্থায়ী। এই তিনটার মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে 40, এই জন্য 4 হবে ধাপ 4 এর শীর্ষবিন্দু, 4 40 আর 3, এটা হবে শীর্ষবিন্দু, এটার অবস্থা হবে স্থায়ী। এখন 4 থেকে শুধু 5 এ যাওয়া যায়, এই জন্য এখানে 40 এর সাথে প্লাস 50, 5 এ যাওয়ার এই দৈর্ঘ্যটা হচ্ছে 50, জন্য 40 প্লাস 50 আর 4, শীর্ষবিন্দু 4টা বসবে, যোগ করলে পাই 94, অস্থায়ী। যেহেতু নোড 2 হতে অন্য কোনো স্থায়ী লেভেল যুক্ত নোডে যাওয়া যায় না এবং সম্ভাব্য সকল নোডে স্থায়ী লেভেল প্রদান সম্পন্ন হয়েছে, সুতরাং ক্ষুদ্রতম পথ হবে 1 3 4 2। এখানে 90টা বড়, কিন্তু 90 চেয়ে ছোট আরেকটা আছে, এর জন্য 1 3 4 2 হবে। ক্ষুদ্রতম দূরত্ব 55। নোড 2 এর ক্ষুদ্রতম পথ 1 3 4 2, ক্ষুদ্রতম দূরত্ব 55। যদি 1 2 4 5 ধরতাম তাহলে ক্ষুদ্রতম দূরত্ব 90 হতো, বড় হয়ে যেত, এই জন্যই ক্ষুদ্রতম দূরত্ব 55 ধরবো। 1 3 4 2। আল্লাহ হাফেজ।